পারফেক্ট ঝরঝরে জর্দা সিমাই। সঠিক পরিমাপ ও পদ্ধতি জানা না থাকলে সিমাই গলে যেতে পারে বা আঠালো হয়ে যেতে পারে। আজকে আমি দেখাবো কিভাবে সহজ উপায়ে একদম পারফেক্ট ঝরঝরে সিমাই বানানো যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে 200 গ্রাম সিমাই নিয়ে নিয়েছি। একটা কড়াইয়ে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে এলে 1 টুকরো দারচিনি আর 3টে এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের মুখটা হালকা ফাটিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি কিছু কিশমিশ আর কিছু কাঠবাদাম মাঝখান থেকে কেটে নিয়েছি, আর কিছু কাজু বাদাম। এগুলো আমি ঘিয়ের মধ্যে দিয়ে হালকা নেড়ে ভেজে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়। এবার আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ নারকেল কুড়ানো। আবারও কিছুক্ষণ ভেজে নেব। রান্নাটা পুরোপুরি মিডিয়াম আঁচে করব। নারকেলের পানিটা শুকিয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি সিমাই বেশি ছোট ছোট করব না, হালকা বড় রেখে হাত দিয়ে ভেঙে দেব, যাতে রান্নার পর একদম গুঁড়ো হয়ে না যায়। সিমাইটা কড়াইয়ে দিয়ে প্রথমে নাড়তে একটু অসুবিধা হবে, তবে আস্তে আস্তে মিশে যাবে। হালকা বাদামি কালার আসা পর্যন্ত সিমাইটা ভেজে নেব। এই পর্যন্ত এসে যদি রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। একটা প্যানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পানি দিয়ে চিনি শিরা তৈরি করব। ফুটে উঠলে গ্যাসটা বন্ধ করে দেব। চিনি শিরাটা হবে মাঝারি ঘনত্ব, খুব বেশি পাতলা হবে না। খুব বেশি পাতলা হলে সিমাই নরম হয়ে যাবে। এবার চিনি শিরাটা ধীরে ধীরে সিমাইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। ভালোভাবে নাড়াচাড়া করব। এখন বেশি পানি দেওয়া যাবে না, কারণ বেশি পানি দিলে সিমাই গলে যেতে পারে। অল্প অল্প করে শিরা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে দেব। সিমাইয়ের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। এরপর ঢাকনা খুলে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। সিমাইটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে এমন দলা পেকে আছে, কাঁটা চামচ দিয়ে আলতো করে ছাড়িয়ে নেব। দেখুন, একদম পারফেক্ট ঝরঝরে সিমাই তৈরি হয়ে গেছে। যদি সব কিছুর সঠিক পরিমাপে করা হয় তাহলে সিমাই হবে একদম পারফেক্ট ও ঝরঝরে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।